তো গুড মর্নিং বন্ধুরা, এখন 6:30 বাজে। আমি রেডি হয়ে গেছি। আজকে আমার 4 নম্বর দিন দার্জিলিংয়ে, আজকে আমার শেষ দিন এখানে। তো এখন আমি নেমে যাব শিলিগুড়ির দিকে। তো বাইরে এখন আলো ফুটে গেছে, বাইরেটা দেখছো কীরকম দেখাচ্ছে, দারুণ। আজকে একটু কালকের থেকে মনে হয় আজকে একটু বেশি মেঘলা, বাট কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিনা সেটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না দেখা যাবে। লাগেজ সব গোছানো হয়ে গেছে, আমি এখন একদম রেডি বেরোবার জন্য। তো আমাকে এখন গাড়িটা গিয়ে নিয়ে আসতে হবে, আবার এখান থেকে সব ব্যাগপত্র গাড়ির ওপর তুলে তারপর আমি রওনা দেবো। তো গ্যারেজটা এখান থেকে 700 মিটার দূরে, তো আগে আমি গিয়ে গাড়িটাকে নিয়ে আসবো। আমি এখন বেরিয়ে পড়েছি, আমাকে এখানকার গভর্নমেন্ট পার্কিং স্পটে যেতে হবে গাড়িটাকে বের করতে। কনকনে ঠান্ডা এখন দার্জিলিংয়ে, প্রায় 10 ডিগ্রি বলছে। আমি তো পুরো গ্লাস ট্যাব ডাউন জ্যাকেট সব পরে একদম, তাও পাচ্ছে না এরকম। আমি যেই পার্কিং স্পটে গাড়িটা রেখেছি সেটা হলো ওপরের দিকে। তো লেবংঘাট রোডে যাওয়ার সময় বাহাতে এই পার্কিং স্পটটা পড়ে। পার্কিং স্পটটা হিলঘাট রোডের ওপরেই। আরেকটা পার্কিং স্পট আছে হিলঘাট রোডে, যেটা রেলওয়ে স্টেশনের কাছে। তো সেটা আরও বেশি, ওখানটা ভীষণ কনজেস্টেড। তো ওখানে গাড়ি রাখা একটু মানে মুশকিলই হবে। তাছাড়া ওই রেল স্টেশন থেকে মাইল রোড বেশ কিছুটা দূরেই হবে। তো আপনার কাছে দুটো অপশানই আছে, আপনি যদি ওই দিকে গাড়ি রাখতে চান ওই দিকেও গাড়ি রাখতে পারেন, কোনো ব্যাপার। এটা হলো সেই মাল্টি লেভেল কার পার্কিং পিডব্লিউডি দার্জিলিং। এখান থেকে নেমে গেছে, এখান থেকে বেশ দারুণ সিনারি পাওয়া যায়। এই সিনারিটা অ্যাকচুয়ালি আমার হোমস্টে থেকে যে ভিউটা পাওয়া যায় সেই একই ভিউ। এখানে দুটো লেভেল দেখা যাচ্ছে, নিচে আরও দুটো লেভেল আছে, বোধহয় কি তার বেশি থাকবে। টোটাল 5টা লেভেল। তো এটা 4th ফ্লোর, নিচের দিকে 4th ফ্লোর। পাহাড়ে সব ফ্লোরগুলো নিচের দিকে হয়। আর এইখানে কালকে আমি পার্ক করেছিলাম, কারণ ওপরের সবকটা ফ্লোর ভর্তি ছিল। এদিকের ভিউটা একবার চেক করে নিই। তো এখানে গার্ডরা থাকে, তো এখানে মোটামুটি সেফ, কোনো অসুবিধা হয়নি, ঠিকই আছে। এখন বেরিয়ে যাব। আজকে এখন শুরু করছি আমি এই ট্রিপ। এটাকে আবার রিসেট করে নিচ্ছি 0-তে আজকের জন্য। যে রেল স্টেশন দেখা যাচ্ছে এখানে, এটা হলো ঘুম রেল স্টেশন। এখন আমি নিচের দিকে নামছি। আমি এখন এই হিলঘাট রোড ছেড়ে এখন আমি আবার ঋষি রোড ধরলাম। তো যেভাবে এসেছিলাম সেভাবেই ফেরত যাচ্ছি। লেপচা জগতের পাইন ফরেস্টে একটু দাঁড়ালাম, একটু ড্রোন শট নেব বলে। তো ফেরার সময় ঋষি রোডে একটু দাঁড়ালাম, কারণ এখানে অনেক পাইন ট্রিজ আছে, আর পাইন ট্রিজের ড্রোন শট খুব ভালো আসে। তো একটু ড্রোন শট নিয়ে নিলাম, একটু ব্রেকও নিয়ে নিলাম। সামনে পাহাড়ি রাস্তাটা ভিউজ দেখো। এই নামার সময় গাড়ি চালানোর নিয়ম যেটা বেসিক্যালি ফলো করতে হয় পাহাড়ে,
সেটা হলো ব্রেক কম ইউজ করতে হয়, কারণ ইঞ্জিন ব্রেকিং বলে যে ব্যাপারটা আছে সেটা হলো যে পিস্টনগুলো যখন ঘোরে তখন কোনো ফুয়েল যায় না, কিন্তু যে ভ্যাকিউমটা ক্রিয়েট হয় ওটা একটা ব্রেকের মতন কাজ করে। তো সেই কারণে জাস্ট অ্যাক্সিলারেটর ছেড়ে দিতে হয় আর ব্রেক অ্যাপ্লাই করতে হয় না, গাড়িটাকে গিয়ারে রেখে দিতে হয়। তো যদি একটু হালকা ঢালু হয় তাহলে থার্ড গিয়ারে রাখবে, যদি একটু স্টিপ ঢালু হয় তাহলে সেকেন্ড গিয়ারে রাখবে, যদি খুব বেশি স্টিপ ঢালু হয় তাহলে সে ফার্স্ট গিয়ারে দিয়ে ক্রল করিয়ে দেবে। তো এটা হলো বেসিক নিয়ম ফলো করতে হয়, কারণ যদি আমি ব্রেক চিপে রাখি, যেটাকে রাইডিং ব্রেক রাইডিং বলে, সেটা করলে কিন্তু ব্রেক গরম হয়ে গিয়ে ব্রেক খারাপ হয়ে যাবে, ব্রেক কাজ করবে না কাজের সময়। স্টপ ছিল না, কিন্তু জাস্ট একটু খাওয়ার জন্য ভাবলাম যে হয়েই যাই, লেকটা দেখে যাই, একটু প্রমাণ থাকবে। ফেরার পথে ঠুক করে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। এটা হলো মিরিক লেক, এখানে বোটিং টোটিং হচ্ছে। আর এই যে সেই ফেমাস এরপরে এভারেস্ট ক্যাফেতে ব্রাঞ্চ সেরে ফেলে আবার এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। কিরকম কুয়াশা হয়েছে, বাপরে বাপ! পাহাড় থেকে নেমে আস্তে আস্তে দিন গড়িয়ে যায়, বেলা করে শিলিগুড়ি পৌঁছে যাই। এরপর আর হাইলাইট করার মতন কিছু ছিল না। শিলিগুড়ির ওই সেম হোটেলে উঠি, টায়ার্ড ছিলাম তাই বাকি দিন আর কিছু করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। পরের ফ্রেমে আমি শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। বাজে 4:20 প্রায়। তো এখন আমি রওনা দেবো শিলিগুড়ির জন্য। তো গতকালে আমি 94.8 কিলোমিটার চলেছি, এখন এই ট্রিপে এটা রিসেট করে দেবো, রওনা দেওয়া যাক। ম্যাপটা সেট করতে হবে, লোকেশন হবে হোম। This route avoids road closures on National Highway 27 and on Raiganj Bypass Road. You are on the fastest route. You should reach your destination by 5:57 p.m. 13 ঘন্টা 36 মিনিট লাগবে বলছে। 6টার সময় পৌঁছবো, 576 কিলোমিটার। দেখতে পাচ্ছি তো আমরা কীরকম ফগ হয়েছে, বেরিয়েছি ভোরবেলা। তো তাও
রাস্তা ফাঁকাই আছে, সেরকম প্রবলেম হওয়ার কথা না। তাও দেখি, আস্তে ধীরে যাচ্ছি। মানে ব্যাপারটা অনেকটা প্লেন চালানোর মতন হয়ে যাচ্ছে। সব ন্যাভিগেশন ইনস্ট্রুমেন্ট আর ক্যামেরার উপর ডিপেন্ডেন্ট, পুরোটাই কুয়াশা, একদম কিছুই দেখা যাচ্ছে না। কি অবস্থা রাস্তা, পুরো এই মাঝখানে সাদা লাইনটার জন্য যাওয়া যাচ্ছে, নাহলে মাঝখানে যদি সাদা লাইনটা শেষ হয়ে যায় এখন হট করে, তাহলে একদম মুশকিল হয়ে যাবে। একদম মানে সাইড করে দাঁড়িয়ে যেতে হবে বা 10-20 কিলোমিটার পার আওয়ার যেতে হবে। একদম 40-এর স্পিড চলে এসছে। করে মাঝখানটা দিয়ে যাচ্ছি, কারণ হঠাৎ করে গাড়ি ঘোড়া তো নেই এখন, কিন্তু হঠাৎ করে যদি ডান দিক থেকে বা দিক থেকে যদি এই ডোমেস্টিক অ্যানিমালগুলো যদি চলে আসে, যেমন গরু ছাগল, তাহলে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। ওই জন্য ডিপার করার পর যেটুকু লাইট পৌঁছচ্ছে ওইটুকুই রাস্তায় দেখা যাচ্ছে। ফুল বিমে আর লো বিমে কোনো তফাৎই হচ্ছে না, ফুল বিমটা পুরো কুয়াশায় ঢাকা, মানে সামনে কিছু দেখাই যাচ্ছে না ভিজিবিলিটির মধ্যে। সামনে হয়তো হার্ডলি 25 মিটার দেখা যাচ্ছে, তার মধ্যে আবার বলছি ইন 400 মিটার কি রাইট, আবার কি অবস্থা রাস্তা, কোথায় কি রাইট কোথায় 400 মিটার, পুরো প্লেনের মতন চালাতে হবে। Keep right. রাইট বলছে, রাইট তো নেই, কোথায় গেল রাইট? চারিদিকে পুরো কুয়াশা হয়ে গেছে, কিছু দেখাই যাচ্ছে না। আমি এখানে দাঁড়িয়ে গেলাম একটা পেট্রোল পাম্পে, আমাদের সাথে সাথে আরো দুটো গাড়ি দাঁড়িয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশাটা কাটলে তারপর বেরোবো। এই হলো এখন রাস্তার ভিউ, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ রাস্তা এখনো সেরকম কিছুই পরিষ্কার হয়নি। তো কতক্ষণ দাঁড়াবো, বেশ অনেকক্ষণ দাঁড়ালাম, 8 ঘন্টা 45 মিনিট মতন দাঁড়ালাম, তাও চালু হয়নি। তাও এখন রাস্তায় কতগুলো গাড়ি বেরিয়েছে, ট্রাক ট্রাক বেরিয়েছে, তো পরপর যাচ্ছি। আর রাস্তায় সাদা লাইনটাও এখন এসছে, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, তো অসুবিধা হচ্ছে না এখন সেরকম। কিন্তু মানে খুবই আস্তে চলছি আমরা, মানে যেখানে এসব রাস্তায় 100 মোটামুটি চলে, 100-120, এখানে আমরা পুরো 50-এ যাচ্ছি এখন। তা আলোটা হয়েছে বলে কিছু সুবিধা হয়েছে, দূরের গাছগুলো তো একটু দেখা যাচ্ছে। এই গরম জল হয়ে গেল, তো কুয়াশা এখনো কমেনি, রাস্তার এখন এই অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না। তো আবার একটু দাঁড়িয়ে পড়েছি, ঠিক করে নিলাম, এবার একটু খাওয়া দাওয়া করিনি। এই গরম জল হয়ে গেছে, আর এখানে আমার এই আছে কি এটা কিনেছিলাম, হিপ্পি কুইক মিলস ভেজি ডিলাইট। চলো খাওয়া যাক এটা। ব্যাস গরম জলে বসিয়ে দিয়েছি হিপ্পি, আর এই কফি নিয়ে নিয়েছি, রেডিমেড কফি, ভালোই তো, দারুণ। ম্যাগি আর একটু কফি, ভালোই দাঁড়িয়েছি এখানে, একদম কষাটা কমলে আবার রওনা দেবো। তারপর সামনে এইটা হলো আমার ভিজিবিলিটি, ঠিক আছে, পুরো হাই বিএমে হেডলাইট জ্বলছে, ফগ লাইট জ্বলছে, ওয়ার্নিং হ্যাজার্ডও জ্বালিয়ে রেখেছি, যদিও হাইওয়েতে জ্বালানো না স্টপ করলে উচিত না, তাও জ্বালিয়ে রেখেছি, কারণ দেখাই যাচ্ছে না, বাকি গাড়িগুলো সবাই জ্বালিয়ে রেখেছে, তো কোনো উপায় নেই। চলছি আস্তে ধীরে, প্রায় 6:40 বাজে, এখনো ফগ কমেনি, মানে 7টা 7:30 আগে ঠিক হবে বলে মনে হচ্ছে না। অ্যালার্ট হয়ে চালাতে হয় এই সময়, কারণ অনেকটা কাছে আসার আগে অবধি আমি কিছু বুঝতেই পারবো না সামনে কি আছে। অনেক সময় সেই রোড ব্যারিকেডগুলো থাকে স্লো করার জন্য,
অনেক সময় হঠাৎ করে জন্তু জানোয়ার চলে আসে, অনেক সময় মানুষ চলে আসে, টোটো এদিক ওদিক, এগুলো তো আর কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে নয়, তো অনেক রকমের মুশকিল হয়। তো ওই জন্য খুবই আস্তে যাওয়া এবং সাবধানে চালাতে হবে। কিছুই দেখা যাচ্ছে না, তোমরা ভিডিও তো দেখো, কিছু বোঝাই যাচ্ছে না সামনে কিছু আছে কি নেই। এমন কুয়াশা হয়েছে দেখাই যাচ্ছে না, মানে সামনে একটা গাড়ি আছে। এই জায়গায় যদি ব্লিঙ্কার্স দেওয়া হয়, এই ব্লিঙ্কার্সগুলো পার্কিং লাইটের থেকে বেশ অনেকটা পাওয়ারফুল হয়, তো ওই কারণে মানে এইসব মানে ভয়ানক ক্ষেত্রে, মানে এরকম এক্সট্রিম কুয়াশার ক্ষেত্রে ব্লিঙ্কার্সটা জ্বালানো হেল্পফুলই হয় অ্যাকচুয়ালি। তার কারণ হলো ব্লিঙ্কার্সটা অনেক পাওয়ারফুল হয়, ব্লিঙ্কার্সটা অনেক যাতে দূর থেকে দেখা যায় এরকমভাবে বানানো হয়, আর পার্কিং লাইটটা একটু সোবার বানানো হয় যাতে পেছনের গাড়ির লোকের চোখে না লাগে। चारों तरफ कोहरा ही कोहरा, कुछ नहीं दिखा रहा है, 100 रुपये ज़्यादा ले लो लेकिन पहुंचा दो। মানে এনজয় করছি না তা না, আমি সচরাচর হাইওয়েতে ড্রাইভ করি না, ভালোই লাগছে, কিন্তু মানে দেখা যাচ্ছে না কিছু, এই হলো ব্যাপার। এইসব হাইওয়েতে একটু রিস্কি হয়ে যায় ব্যাপারটা। তো ঠিক আছে, দেখা যাক। কারণ কুয়াশা আর কতক্ষণ থাকবে, ম্যাক্সিমাম 7:30, 8টা, 9টা, এরপরে থাকবে না। তো ওইটুকু টাইম একটু সাবধানে চালিয়ে নিই, তারপর তো মেকআপ করে নেব। এবারে কি বাদিকে ঘুরে গেছি তো। ইসলামপুর বাইপাস চলে এসেছি, বুঝতেই পারলাম না ইসলামপুর বাইপাসে ঢুকে গেছি, কিছুই দেখা যাচ্ছে না। তো চলো আর কি ধীরে সুস্থে যাই, কুয়াশা কমার কোনো লক্ষণই নেই। ইসলামপুর বাইপাসে কোথায় দাঁড়ায় কি জানি। আর অদ্ভুত ব্যাপার হলো যে দাঁড়ানোর জায়গাটাও দেখা যাচ্ছে না, মানে সামনে যে একটা পেট্রোল পাম্প আছে সেটাও দেখা যাচ্ছে না, শুধু মানে সাদা লাইনের ওপর ভরসা। গাড়িগুলো কতটা কাছে এলে দেখা যাচ্ছে। এদের লাইটগুলো কিন্তু যথেষ্ট ব্রাইট, সব ট্রাকগুলো সব এখন এলইডি লাইট লাগিয়েছে, এটা খুবই ভালো আর কি, মানে ব্রাইট, অনেক দূর থেকে দেখা যায়। কিন্তু তাও এমন কুয়াশা হয়েছে দেখাই যাচ্ছে না সামনে কিছু। সামনের যে গাড়িটা যাচ্ছে ও ক্যামেরাতে দেখাই যাচ্ছে না, সামনে একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে, তো ওটার শুধু ব্লিঙ্কার্সটাই দেখা যাচ্ছে, ওটার পার্কিং লাইট কিন্তু দেখা যাচ্ছে না। ম্যাপে তো রাস্তা সোজাই দেখাচ্ছে, সোজাই যাই। আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, এখানে প্রচণ্ড কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না আশেপাশে। এখানে একটা চায়ের দোকান মতন পেয়েছি, চায়ের দোকানে এখান থেকে চা খেয়ে নেবো, আর একটু টাইম পাসও হয়ে যাবে। এখন 7টা বাজে, এ সময় পিক কুয়াশা থাকে, দেখতেই পাচ্ছ কীরকম জায়গাটা বেশ ভালো সুন্দর, কিন্তু ভর্তি কুয়াশা, এখনও কুয়াশা পরিষ্কার হয়নি। ওই দেখো গাড়িটা আসছে ওখান থেকে। এখন ডালখোলা বাইপাসের উপর চলে এসেছি, এখন বেশ অনেকটা ফগটা ক্লিয়ার হয়েছে, অনেক দূর অব্দি দেখা যাচ্ছে, 80-90-তে চালানো যাচ্ছে গাড়ি, তো হোপফুলি কিছুটা মেকআপ হবে, তো দেখা যাক। তবে একদম ক্লিয়ার না, মানে আগে যেমন 20 মিটার দেখা যাচ্ছিল, এখন বেশ 200-300 মিটার মতন দেখা যাচ্ছে। তো এটা হলো একটা ছোট চায়ের দোকান আছে, ছোট ছোট স্ন্যাক্স ট্যাক্স পাওয়া যায়, এখানে একটু দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে গিয়ে একটু খেয়ে দিয়ে তারপর আবার রওনা দেবো কলকাতার দিকে। অনেকটা ভালো দেখা যাচ্ছে আগে থেকে, আগে যেমন 20 মিটারের বেশি দেখা যাচ্ছিল না, এখন মোর দ্যান 100 মিটার, মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা আছে। পরে রায়গঞ্জ আসছে, এখন দেখাচ্ছে 8:30টায় মতন পৌঁছবো, যখন আমি বেরিয়েছিলাম তখন দেখাচ্ছিল 6টায় পৌঁছবো, তো মোটামুটি দাঁড়িয়ে ঠাড়িয়ে আস্তে আস্তে গিয়ে 2.5 ঘন্টা মতন লস হয়েছে। রায়গঞ্জ, হ্যাঁ রায়গঞ্জ বাইপাসে এসে গেছি, বাঁদিকে সোজা অ্যাকচুয়ালি নতুন রায়গঞ্জ বাইপাস, যেটা এখনো চালু হয়নি, তো এখন আমাদের আবার হ্যাঁ, তো এখন এটাই অরিজিনাল ন্যাশনাল হাইওয়ে 12, যেটা অ্যাকচুয়ালি রায়গঞ্জের ভেতর দিয়ে গেছিলো, তো এটা এখন ধরে নিলাম। তো এখন রায়গঞ্জের ভেতর দিয়ে যেতে হবে, নিয়ে আবার এই মেন যে নতুন NH12 সেটাতে আবার মিট করবো। এর পরের রাস্তাটা সেরকম ইভেন্টফুল ছিল না, তাই আর ভিডিও করা হয়নি।
3:30টের সময় মোটামুটি লাঞ্চ করি দ্য ড্রাফট নামে একটা রেস্টুরেন্টে, তারপর বাড়ি পৌঁছতে প্রায় 8:30টা হয়ে যায়। তো বেশ অনেকটাই দেরি হয়ে যায়। তো দার্জিলিং সিরিজ এখানেই শেষ করছি, এটা আমি বাড়িতে ফিরে এসেছি। সিরিজটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।